গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। দেখো, সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি। সকালটা হয়েছে অবশ্যই আমার অনেকক্ষণ আগেই, এখন 6:30 বাজে বললাম। আলু পটলের ভাজা দেবো আজকে টিফিনে। তেলের উপরে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে আর নেড়েচেড়ে এটা হতে থাকবে ভাজাটা, আলু পটলের ভাজা। আর রুটি করব, আটাটা ততক্ষণে মেখে নেব আর কি, ভাজাটা হয়ে যাবে ততক্ষণে। দেখো, ভাজাটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার ভাত আলু সিদ্ধ ডালও হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে। তো আমার হাজব্যান্ড সকালবেলা না, মানে কি বলবো, অত কিছু 3-4টা ব্যঞ্জন করে দিতে হয় না ওকে। আলু সিদ্ধ ডাল বা এমনি সিদ্ধ আলু দিয়ে, মানে আলু ভর্তা দিয়ে ভাতও খেয়ে যেতে পারে আর কি। আমার হাজব্যান্ডের সকালবেলা এত খাবারের প্রতি কোনো আপত্তি থাকে না, কিন্তু রাত্রেবেলা একটু সবজি মাছটা ঝোলে ওর ভালো হয়। তো সারাদিন বেরোয়, আর সেই দুপুরবেলা তো রুটিই খায়। অবশ্যই রাতে এলে সবজি ভাত এগুলো মাছ খেতে চায় আর কি। তো যাই হোক, সকালে আলু সিদ্ধ ভাত দিলেই খেয়ে যায়। এখন দেখো, আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে। আলু পটল একসঙ্গে ভাজা করেছিলাম, রুটিটাও করে নিলাম। এখন টিফিন দেওয়ার পালা সবাইকে, মানে ছেলেকে দেবো আর আমার হাজব্যান্ডকে দেবো। তো দেখো, আলু পটলের ভাজা দিলাম, এখানে রুটি দিলাম। এটা অবশ্যই আমার হাজব্যান্ডের টিফিন রেডি করছি, ছেলেরটা দিয়ে দিয়েছি অবশ্যই। আর ছেলে তো লঙ্কা টঙ্কা খায় না, এমনি শশা কাটা আর যা যা টিফিন করলাম ওগুলোই দিয়েছি আর কি ছেলেকে। এই দেখো, ছেলে বেরোচ্ছে। ছেলে আগে বেরোলো, তারপর আমার হাজব্যান্ড বেরোবে। আর ছেলে তো কোচিংয়ে যাবে সকালবেলা একদম, তারপরে স্কুলে যাবে আর কি। তো দেখো বন্ধুরা, একদম বাগানে চলে এসেছি। বাগানে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, আমাদের কাঁথা জবা আর কি। বেশ ভালো লাগে। একটা দুটো ফুল ফুটলেও দেখতে খুব সুন্দর লাগে আর কি। তো স্নান করে ছাদে চলে এসেছি। আজকে পুজোটা সেরে নেব, ঘরের কাজটা পরে করব আর কি। কারণ এত ঘেমে গেছিলাম না, কি বলবো, এত গুমোট পচা গরম পড়েছিল। আর রান্নাঘরে ঢুকলেই তো ঘেমে যাই, এত গরম লাগছিল। তো নিচে কিছুটা কাজকর্ম ছিল আর কি, জামা কাপড় কাচা ছিল। আর প্যাসেজটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর কি। সকালে নিচে নামছিলাম না, আর এত ঘেমে গেছিলাম, আর ভিজেও গেছিলাম জামা কাপড় কাচতে গিয়ে। ভাবলাম একসঙ্গে স্নান টান করে একেবারে চলে এসেছি আর কি, জামা কাপড় ধুয়ে টুয়ে নিয়ে। তো এখন এই যে পাতিয়ে দিলাম সেটের নিচে। আর যখন তখন তো তোমার মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, একেবারে ওয়েদারটা গুমোট আর কি। আজকে নিচেই পাতিয়ে দিলাম, আজকে রোদও ভীষণ বেরিয়েছে আর কি। দেখো, একদম চলে এসেছি এখন ঠাকুর ঘরে উঠে। ঠাকুর ঘর মুছলাম, সমস্ত কিছু মুছে তারপরে বাসন কটা নিয়ে চলে এসেছি। ঠাকুরের বাসন এখন মেজে নেব, ঠাকুরের বাসন। আর পুজো করে নিলেই দেখবে অনেকটা কাজও হালকা হয়ে যায়, আর বেশ ভালোও লাগে আর কি। আমি ঘরের কাজকর্ম সেরে তারপরে পুজো করি। আজকে তার কাজের উল্টো হয়ে গেল আমার কাছে আর কি। যেহেতু ঘেমে গেছিলাম রান্নাঘরে একেবারে, আর নিচে গিয়ে জামা কাপড়গুলো কেচেছিলাম, ভিজে গেছিলাম, একেবারে স্নান টান করে ঠাকুর ঘরে একদম পুজো করেই চলে যাব আর কি। নিচে কাজকর্ম আবার পরে করব। এখন বাসনগুলো মেজে নিই, ঠাকুরের পুজোটা আজকে সেরে নেব তাড়াতাড়ি করে। উল্টো কাজকর্ম করছি আজকে আমি। আজকে আবার বৃহস্পতিবারের কাজ আমাদের অনেকটাই বেড়ে যায়, আর পুজো থেকে আরম্ভ করে ঘরের কাজকর্ম অনেকটাই বেড়ে যায় আর কি। তো আজকে পুজোটা আমি তাড়াতাড়ি করে নেব সকাল সকাল। আর দেখো, এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর তো মুছে নিয়েছিলাম, ফল টল কেটে নিয়েছি। আজকে আম আর শসা দিয়েছি ঠাকুরকে খেতে। আর মিষ্টি তো থাকবেই, নকুলদানা আছে। আর আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু পুজোটা সেরে নেব মন্ত্রপাঠ করে। আর লক্ষ্মীর পাঁচালিটাও পড়তে হয়। আমি সকালে পাঁচালি পড়ে নিই, নাহলে সকালে যদি টাইম না থাকে তাহলে আমি আবার রাত্রে পড়ি আর কি পাঁচালি, ঠিক আছে, পুজো করে। তো আজকে আমি পাঁচালিটা পড়ে নেব সকাল সকাল, যেহেতু টাইম আছে এখন। ঘরের কাজকর্ম একটু দেরি হলেও হবে আর কি। দেখো বন্ধুরা, এই যে বিছানাপত্র দেখতে পাচ্ছ, এই হাল চাল
দেখতে পাচ্ছ বিছানা একটু গোছাবো, এগুলো গোছগাছ করবো, বালিশগুলো একটু গুছিয়ে রাখবো, আর হচ্ছে মশারিটা খুলবো আর কি। আর আমাদের এই রুমটা দেখায়, এই রুমেও মশারি খোলা হয়নি এখনও, যেহেতু সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম আর কি। আর আমার ছেলেও ঘুমাচ্ছিলো, হাজব্যান্ডও একটু ঘুমাচ্ছিল, তো ওই জন্যই আর এগুলো আর খোলাও হয়ে ওঠেনি। তো এখন গুছিয়ে নেব সমস্ত কিছু, ঠিক আছে, সঙ্গে থেকো। দেখো বারান্দার ঘরে সমস্ত বই টই গুছিয়ে একবারে বালিশগুলো এক সাইডে রেখে মশারি খুলে, আর বেডশিট চেঞ্জ করিনি, বেডশিট এমনিতেই পরিষ্কার আছে, একটু ঝেড়ে দিচ্ছি আর কি। আর কাচাকুচি আজকে আর করব না, কালকে যা করার করব আর কি। দেখতে পাচ্ছ জানলাও বন্ধ, জানলা পর্যন্ত খোলা হয়নি আর কি। একটা জানালা খোলা থাকে, ওই পাশে জানালাটা, এ পাশের জানালা বন্ধ থাকে, দিনের বেলা খুলে দিই অবশ্যই। আর এই যে দেখো বিশাল রোদ বেরিয়েছে বাইরে, এতটাই রোদের তাপ না কি বলবো, অনেকটা অবশ্যই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে আর কি। আজকে একদম বললাম না তোমাদের, উল্টো উল্টো কাজ করছি, ঘরের কাজগুলো করে তারপরে পুজো আর্চা করতে যাই, আজকে একেবারে উল্টো কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিলাম। এখানে দেখো বন্ধুরা আমার মেয়ের হাতের কাজ, মানে দেখো নারকেলের মালা দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে, বোতলে ডিজাইন করেছিল, আর এখানে মাটি দিয়েও কিছুটা জিনিস বানিয়ে রং করেছে আর কি, তাই জানালার উপরে একটু রেখেছিল রোদ লাগার জন্য। আর নিজেও ফটো করছিল, আমিও তার মধ্যে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আমি তো বেডটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন ঝাঁট দেব ঘরটা, ঝাঁট দিয়ে কমপ্লিট করে তারপরে ঘরটা মুছে নেব আর কি। তো চলো ঝাঁট দিয়ে দিই, বারান্দা থেকে শুরু করে রুম, ডাইনিং, বারান্দা, এগুলো তো ঝাঁট দিতে হয় প্রতিদিন, এটা রুটিন। আর দেখবে রুমের মধ্যে যদি বেডটা ঠিকভাবে গোছানো থাকে তাহলে রুমটাও ভালো গোছানো লাগে আর কি, বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। রুমের মধ্যে যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বেডটা খুব ভালো লাগে, বিশেষ করে বিছানাটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, এখন বারান্দা থেকে রুমগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এত ধুলো কোথা থেকে আসে জানি না, প্রত্যেক দিন হার রোজ, মানে ঘরে তো চুল ভর্তি, এদিক সেদিক করে উড়ে যায়। এখন গরমের সময় পাখা চলে একদিকে, একদিকে চুলও আঁচড়ানো হয়, আর চুলগুলো এদিক সেদিক হয়ে যায়, কি বলবো, এত মাথা থেকে চুল উঠছে না, আমার কেন মেয়ের কেন, মানে চুল ভীষণ ওঠে মাথা থেকে আর কি। তো এদিক সেদিক হয়ে যায়, কত যে চুল বেরোয় ঝাঁট দিতে গেলে, কি আর বলবো বন্ধুরা, প্রত্যেক দিন হার রোজ। দেখো এখন চলে এসেছি একেবারে ডাইনিংয়ের রুমে, ডাইনিং রুমটা ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেব আর কি, তারপরে দুপুরে আবার রান্না আছে। দেখো ঘর ঝাঁট দিয়ে ঘর মুছেছি, ঘর মোছা তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি, একেবারে দুপুরে চলে এসেছি রান্না নিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আর এই যে দেখো ভোলা মাছ আর সমুদ্রের মোরালা মাছগুলো ঝাল করেছি, আর এখানে একটা সবজি দিয়ে, মানে ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি মতো করব আর কি। জলটা দিয়েছি, দেখো একটুখানি জলটা বেশি পড়ে গেছে, তাও ভালো লাগবে। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লেই দেখবে তার স্বাদটাই অন্যরকম হয়, তাই না? তো একটু ফুটবে, তো খাওয়া দাওয়া করব দুপুরে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কথা হয়নি তোমাদের মাঝে, এখন প্রায় 7:30 বাজে, সন্ধ্যে 7:30। তো একটুখানি সিরিয়াল দেখছিলাম আর কি শাশুড়ি মার সাথে, আর সিরিয়াল দেখতে দেখতে একেবারে নেশা হয়ে গেছে আমারও আর কি। প্রথম প্রথম দেখতাম না সিরিয়াল, এখন একটু একটু দেখতে দেখতেই ভীষণ নেশা হয়ে গেছে। তো সিরিয়াল দেখতে দেখতে আমার শাশুড়িমা বললো একটু চা করে নিয়ে আসো, তো দেখো দুধ চা বসিয়েছি এখন, দুধ চা খাবো আর একটু মুড়ি মাখাবো আর কি। চাটা হতে থাক, একটু ফুটবে চাটা, আমি ততক্ষণে মুড়িটা মাখিয়ে নিই, কেমন? দেখো মুড়ি মাখাবো, আর সন্ধ্যাবেলা মুড়ি মাখা একটু চা হলেই বেশ জমে যায়, তার সাথে যদি একটু তেলে ভাজা হয় আর কি। তো একটা সিঙ্গাড়া ছিল আর কি, এই সিঙ্গাড়াটা আমি মুড়ির সাথে মাখাবো, আর একটু পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মুড়ি মাখাটা করলে বেশ ভালো লাগে। তার সাথে দেখো একটু বাদাম দিলাম, চীনা বাদাম, আর একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিলাম, তার মধ্যে একটু সর্ষের তেল দেবো আর কি, আর বেশ ভালো লাগবে মুড়ি মাখাটা খেতে চায়ের সাথে আর কি।
তো চলো মুড়িটা মাখিয়ে নিয়ে ভালো করে, তারপরে খাবো সবাই। দেখো চা কাপে একেবারে ছেঁকে নিয়েছি, খুব সুন্দর কালারটা এসছে চায়ের কালার, তার সাথে তো মুড়ি মাখা আছেই। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার ব্লগ আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকে। আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।